খেলা হবে। এইগুলো শোনার জন্য আপনারা আসিছেন। এখন এইগুলো না বের করলে আপনারা শুনতেই চাবেন, কারণ আকর্ষণ তো ওইগুলো। কথা ঠিক বলেছি তো, খেলা হবে তো, হবে ইনশাআল্লাহ। আমি দেখেন বড় আলেম তা কিন্তু না, বড় জানেওয়ালা তা কিন্তু না। আমার বাপজান এখানে বসে আছেন, এখানে যারা আছেন তাদের সবার থেকে, আপনাদের সামনে সামনে যারা আছেন সবার থেকে অযোগ্য, কিন্তু একটা ওই চাপা জোর দিয়েছে আল্লাহ। কি দিয়েছে? কে জোর? চাপা জোর। এই চাপা জোরের কারণে আপনারা কথা শুনতেছেন, ঠিক না বে ঠিক? এই চাপাটা যদি আল্লাহ না দিতেন, কথা বলার শক্তিটা যদি না দিতেন, যত সুদর্শন হই, যত ভালো হই, আমার কথা কেউ শুনতেন? যারা ফুটপাতে ওষুধ বিক্রি করে দেখবেন যে ওরা যে গাছ তুলে নিয়েছে, ও গাছ বিজ্ঞানাগারে দিলে খুঁজে পাবেন যে ওরা আসলে কিছুই না, কোনো কাজেরই না। ও যাওয়ার পথে মানে পছন্দ হয়েছে, কটা শিকড় মিকড় তুলে নিয়ে ঢিবে করে রেখেছে, রেখে বলছে আল্লাহ কি কুদরত, কোন গাছে লেগেছে লাগা রেখেছে তা তো জানো না, এইটা খাওয়ার পরে তোমার বউ আর কোনোদিন বাড়ি যাইতে হবে না। বিক্রি করে না? করে না বাবা, শর্টকাটে বুঝাই দিলাম, বুঝে নিতে হবে। এই যে গাছ সে যে বিক্রি করে, এ কি তার অন্য কোনো সার্টিফিকেটের কারণে বিক্রি করে? সে কোনো প্রেসক্রিপশন দেখায় বিক্রি করে? সে কি এমবিবিএস ডাক্তার? না, কিছুই না। এমন চাপা মারে যে ওই জায়গায় এমবিবিএস চেয়ারম্যান সাহেব পর্যন্ত গোপনে যে কয় আসলে কি কাজ হয়, কথা কয় না। কারণ ঝামেলা অনেকের আছে না। এটা কথার কথা বললাম, হুজুর মানুষের কি সমস্যা ছাড়া আছে নাকি? আরে বাবা, সমস্যা তো থাকতেই পারে। এখন গোপনে ডেকে নিয়ে কয় আচ্ছা বাবা সত্যি করে বলো, যদি হয় তাহলে আমার একটু গোপনে দুটা বান্ধবী দিয়ে যাও। আমিও বলবো না, বলবো না, সমস্যা হইলে তো। এই জন্যে এটা কথার কথা বললাম যে এই যে চাপা দিয়ে সে কথা বিক্রি করতে পারে, এই কথাটা বলার অর্থটা কি? এই জবানটা যদি না দিতেন তাহলে উনি ওইভাবে ওই গাছ গাছেরাও বেচতে পারতো, আর কবির বিন সামাদও ওয়াজ করে খাইতে পারতো। এলেমের ভিত্তিতে যদি ওয়াজ করা আজকের মঞ্চে হইতো, তাহলে কবির বিন সামাদের সামনে প্রস্তুত দিত হইতো, শিগগিরই সামনে না, ওইখানে যে দাঁড়া সাইডই থাক, বোঝেননি তো? আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন জানার জন্য। আমি হলো এখানে আকর্ষণ। আকর্ষণ কি? বক্তা না, বক্তা যিনি আগে ওয়াজ করেছেন, আবার বক্তা যিনি আমার পরে ওয়াজ করবেন। তো মাঝখানে আমার এরকম বলা দরকার যে ওই অনেকেই আছে না বক্তৃতা জানে না, তো তার যখন বক্তৃতা দিতে দেয় তখন উঠে কয় আমার আগের বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমার পরের বক্তা আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন, এটা শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমার এরকম বলা ছাড়া আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ আমার আগে যিনি বলে গিয়েছেন তিনি একজন মুফতি মানুষ, গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা শুধু নয়, হিজবুত তাওহীদের সাথে চরমভাবে লড়াই করেছেন। হিজবুত তাওহীদের ইমাম, ওনার ফোনই এখন ধরেন না। হিজবুত তাওহীদ শুধু নয়, বিশেষ করে কিছু আমাদের সাথে মত পার্থক্য যাদের আছে তাদের সাথে দেখা যায় অনেক সময় উনি বাহাস করতে সবসময় প্রস্তুত থাকেন এবং করেনও। ফোনে মাঝে মাঝে মানুষকে হুমকি ধামকি, বা মোটামুটি হুমকি ধামকি বলতে ওরকম না, বুঝে নিতে চান বা বুঝিয়ে দিতে চান। আবার আমার পরে যিনি কথা বলবেন তিনি আমার উস্তাদ শুধু না, বলা যায় আমার উস্তাদেরও উস্তাদ। আমার বাবা যদি বেঁচে থাকতেন বাবা বলতেন উনি আমার উস্তাদ, পীরজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, আমাকে অত্যন্ত স্নেহ করেন আলহামদুলিল্লাহ। তো উনারা কথা বলবেন। আমি আকর্ষণ হিসাবে যে কাজটা করা দরকার, আকর্ষণ হলো যে বানর নিয়ে যায়, এই বানর যে নিয়ে যায় ওই ব্যক্তি কিন্তু মূলত আকর্ষণ, কথা কয় না, ওই ব্যক্তি কি মূলত আকর্ষণ? ওই ব্যক্তি যদি আকর্ষণ হতো, বানর ছাড়া বাজারে গেলি ওর দিকে কেউ তাকাবে? কিন্তু যখন বানর নিয়ে যাবে তখন সবাই মোটামুটি কবে একটু স্কুল মাঠে খেলা দেখায় যাচ্ছে, ঠিক না? সাপ যে সাপুড়ে, সাপুড়ে কোনো আকর্ষণ না, আকর্ষণ হলো ওর কি? সাপ। ও যদি সাপ না থাকে তাইলে ওর সাপ না থাকলে ওর কোনো দাম নাই। চিড়িয়াখানায় আমরা যাই না, আসলে কি চিড়িয়াখানা আকর্ষণ না ওখানে থাকা বাঘ ভাল্লুক উল্লুক এইগুলো আকর্ষণ? চিড়িয়াখানা আছে কিন্তু উল্লুক ভাল্লুক নাই, কেউ দেখতে যাবে না। সুতরাং আমি যত কথাই বলি, আমি যেহেতু আকর্ষণ হলো ব্যক্তি না, আমার মুখ থেকে যে ওই যে কিছু কথা বের হয়, খেলা হবে, এইগুলো শোনার জন্য আপনারা আসিছেন। এখন এইগুলো না বের করলে আপনারা শুনতেই চাবেন, কারণ আকর্ষণ তো ওইগুলো। কথা ঠিক বলেছি তো, খেলা হবে তো, হবে ইনশাআল্লাহ। তাহলে কি বোঝা গেছে আকর্ষণটা কি? আকর্ষণ বুঝাইতে এই কথাগুলো বললাম। তো